আমি এই বিজয়ের মাসে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে সেই বীর মুক্তিযোদ্ধা এবং যাদের আত্মার শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই বীর শহীদদের এছাড়া আরেকটি আন্দোলন, যেটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024-এর সেই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন। তাই স্বাধীনতার 54 বছরে আমরা অতিক্রান্ত করছি। আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন আন্দোলনের হয়েছে আমাদের গণতন্ত্রের জন্য। সর্বশেষ যে আন্দোলনটি হলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। আমরা দীর্ঘ 15-16 বছর যে ভোটাধিকার ছিল না, সেই ভোটাধিকারের আন্দোলনের প্রেক্ষিতে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। সেই আমাদের সকলের উচিত আমাদের অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করার জন্য। আমরা প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছি এখানে উপস্থিত, আমাদের একটি মটো, আগামী দিন আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা আমাদের ছাত্র জনতা দেখেছেন, সেই দুর্নীতিমুক্ত, সবার বলার অধিকার সহ সকল অধিকার যেন তারা প্রতিষ্ঠা লাভ করে, সে বিষয়ে আমরা কাজ করব। এবং এখানে আমাদের পাশে যারা ছাত্র জনতা আছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা আমাদের মূল স্টেক হোল্ডার। আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা দিতে হবে। আপনারা যদি সহযোগিতা দেন, আমরা একটা সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দিতে পারবো। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদের এখানে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। আপনার এটা শাহজাদপুর আমাদের সিরাজগঞ্জ অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধতম উপজেলা। এখানে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার মধ্যে যেটাকে নিয়ে মূলত ঘিরে উন্নয়ন, এখানে মিল্কবিট একটি বড় প্রতিষ্ঠান। এছাড়া আছে আমাদের নদী বন্দর একটি, এখানে একটি উত্তর অঞ্চলের 19টি জেলা আমাদের যে তেল সরবরাহ কেন্দ্রের এখানে অবস্থিত। এছাড়া আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, আরও অন্যান্য ছোটোখাটো যেমন বিভিন্ন মিল্কবিটা ছাড়াও আরও অন্যান্য দুধ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি আছে। তো এটা একটি গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এখানে আমি এখানে আসার পরে আমি যোগদান করি 23 নভেম্বরে সিরাজগঞ্জে। এখানে আসার পরে আমি শুনলাম যে কয়েকটা উপজেলার ভিতরে শাহজাদপুরে এখানে আন্দোলনের সময় সরকারি অফিসগুলো খুবই সুরক্ষিত ছিল। এটা আপনাদের কল্যাণ। আপনারা হয়তো বা আমাদের সরকারি কর্মকর্তারা আপনাদের সাথে ভালো আচরণ করেছেন, তার প্রতিদান হয়তো বা আপনারা এইভাবে দিয়েছেন। তা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমি যে উপজেলা পুলিশ ক্যাম্পাস দেখছি, এখানে একেবারে অরক্ষিত। এখানে আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে এটা এইভাবে থাকতো না, এই সুন্দর পরিবেশ থাকতো না। আপনাদের প্রতি আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করব আপনাদের যে কোনো দাবি দেওয়া আমরা চেষ্টা করবো, আমাদের কাছে বলবেন। উপজেলা প্রশাসন এখানে এডিশনাল এসপি আছে, আমরা আপনাদের দাবি দেওয়াগুলো আমরা যথাসাধ্য আমরা যুক্তি সেটা আমরা যথাসময়ে আপনাদের ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমাদের কিছু আলোচনায় অনেক বিষয় উঠে এসেছেন। এখানে একজন শিক্ষক প্রতিনিধি বলেছিলেন এমপিও হয় না অনেক দিন রাজনৈতিক কারণে। আমরা যদি সামনে কোনো এমপিওর সুযোগ থাকে এই অন্তর্বর্তী সরকারের সময়, আমরা নিরপেক্ষতা দৃষ্টিতে এই বিষয়গুলো বিবেচনা করব। আমরা কোনো রাজনৈতিক বিষয়টা এখানে টেনে আনব না। এটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি। আপনারা এ বিষয়ে আমাদের নিরপেক্ষতা অক্ষুণ্ণ থাকবে। আরেকটি একজন সাংস্কৃতিক প্রতিনিধি বলেছিলেন শিল্পকলার জন্য জমি বরাদ্দ। এখানে এটা রবীন্দ্রনাথের একটা
যেখানে পদধূলি দিয়েছেন এবং তার একটি এখানে আমাদের জাদুঘর আছেন, উনি এখানে এসেছেন বারবার। উনি অনেক সাহিত্যকর্ম এখানে রচনা করেছেন। আমরা এখানে সাংস্কৃতিকভাবে এই সমৃদ্ধ শাহজাদপুর, এখানে আমরা চেষ্টা করব খাদ্য জমি যদি পাওয়া যায় তাহলে আমরা বরাদ্দ দিয়ে তাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তারা পরিচালনা করতে পারে সে বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব। এছাড়া শহীদ পরিবারের পক্ষ থেকে সুলতান মাহমুদ বলেছিলেন যে শহীদ পরিবারের পক্ষে বিভিন্ন স্থাপনার নামকরণ আমরা এটা বিবেচনা করব। আমরা উপজেলা প্রশাসনকে বলবো তারা যেন এখানে সুনির্দিষ্ট প্রস্তাব দেয় আমাদের কাছে, আমরা এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আরেকটি এখানে আছে বাতান ভূমি নিয়ে প্রায় সময় নিউজ হয়। এখানে প্রায় 1500 একর বিশাল এরিয়া, 1500 একর হিউজ একটা ল্যান্ড, সেই এরিয়া নিয়ে একটি বাতান ভূমি আছে। বাংলাদেশ এটা একটা অনন্য স্থাপনা, কারণ বাংলাদেশে কোথাও মনে হয় এত বড় ভূমি নিয়ে কোনো বাতান ভূমি আছে যেখানে গোচারণ ভূমি আছে, এটা আমার জানা নেই, হয়তোবা নেই। সেই বাতান ভূমিতে সরকারের কর্তৃক প্রায় 1068 একর মনে হয় আমরা লিজ প্রদান করা আছে। এই লিজ প্রদান বিষয়ে একজন বক্তা বলেছিলেন যে এগুলা যথাযথ প্রক্রিয়া হয়নি। আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলবো এগুলো খতিয়ে দেখার জন্য। এখানে প্রকৃত যারা সমবায়ী তারা যেন এই লিজ পায় এবং যে কেউ অনিয়ম, যেমন আমি পত্রিকায় দেখেছি একটি আমাদের লিজকৃত জমিতে শশা আবাদ করেছেন। এই বিষয়ে আমি ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে বলছি এটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনে আগামী যে লিজের সময় হবে তাকে লিজ থেকে তাকে বাদ দিয়ে দিতে হবে। এ বিষয়ে আমি অলরেডি নির্দেশনা প্রদান করেছি। আরেকটি বিষয় বলেছেন যে এখানে যে উৎপাদিত আমাদের কুটির শিল্প একটা সমৃদ্ধ এরিয়া, এখানে উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য কোনো জায়গা নেই। এখানে জেলা পরিষদের একটি মার্কেট নির্মাণাধীন আছে, সেটাতে আপনারা যেতে পারেন। যদি আপনারা বলেন তাহলে আমরা এটা সংস্কার করে ব্যবহার উপযোগী করে দিতে পারবো, এটা আপনাদের ইচ্ছা। আমি এটা আমার কোনো নির্দেশনা না। আপনারা যদি বলেন যে এটা যাবেন তাহলে আমি এটা সংস্কার করে এখানে ব্যবস্থা করে দেব। কারণ এখন যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান নেই, প্রশাসক হিসেবে আমি দায়িত্বে আছি। আপনাদের ইচ্ছা, আপনারা যদি ইচ্ছা প্রকাশ করেন আমি এটা সংস্কার করে বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করে দেব। আরও কিছু বিষয়ে বলেছেন, ট্রাক যানজটের বিষয়ে, বিধবা ভাতা সহ অন্যান্য ভাতার বিষয়ে আপনারা অনেকে বলেছেন। এগুলো আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলবো এগুলো যথাযথ তদন্ত করে যদি এখানে কোনো অনিয়ম থাকে সেগুলো বাতিল করে দেওয়ার জন্য। এছাড়া ইতিমধ্যে আপনারা জানেন টিসিবির যেই তালিকাভুক্তি, এটা প্রায় আমাদের 47 লক্ষ তালিকার ভিতরে অনিয়ম আছে। সেই সারা বাংলাদেশে 47 লক্ষ নতুন তালিকা হচ্ছে ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ। এটা আপনাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন সাধারণ জনগণ আছেন, সকলের সহযোগিতায় তালিকা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। 47 লক্ষ, বাংলাদেশে 1 কোটির উপরে মোট কার্ডধারী ছিল, তার মধ্যে 47 লক্ষই ছিল ভুয়া বা বিভিন্নভাবে এদেরকে ট্রেস করা যায়নি। এগুলা বর্তমান সরকার এগুলো পরিবর্তন করে প্রকৃত উপকারভোগী নির্ধারণ করা হচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমার বক্তব্য না বাড়িয়ে আপনারা দীর্ঘক্ষণ এখানে আমাদের বসে থেকে বিভিন্নভাবে আমাদের জন্য অপেক্ষা করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন। এবং আরেকটি বিষয় আছে, এখানে একটি মাদকের বিষয়ে কথা হয়েছিল। এখানে একটা মাদক বিক্রয় কেন্দ্র আছে যেটা নার্কোটিক্স ডিপার্টমেন্টের। আমরা এই বিষয়ে আপনারা যদি না চান এটা আমি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আপনাদের ইচ্ছার উপরে। এটা আমি প্রয়োজনে নার্কোটিক্স ডিপার্টমেন্টের সাথে কথা বলে, কারণ এটা যেহেতু আপনারা বলছেন
এটা আপনাদের পরিবেশ নষ্ট করছে। আমরা এটা খেয়াল রাখবো, এটা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে। আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনাকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, আমরা যেন আমাদের রাষ্ট্রের আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারছে, আপনাদের সেবা প্রদান করতে পারি, সেই দিকে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।